আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 ডিসেম্বর 23 নির্বাচন কমিশন কি হঠাৎ বিশেষ কোনো বার্তা পাচ্ছে বা বার্তা পেল? এবার অন্যরকম কিছুর ইঙ্গিত। নির্বাচন কমিশনকে কি বিদেশিরা কিছু বলছে নাকি? নির্বাচন কমিশন সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয়গণ, তাদেরকে দেখলে মনে হয় তারা প্রচণ্ড চাপে আছে এবং তাদের যে কথাবার্তা, তাদের যে সিরিয়াসনেস, এগুলো এর চাইতেও ক্রিটিক্যাল সময় যখন আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী সাবেক নির্বাচন কমিশনাররা রাতের ভোট সম্পন্ন করেছেন বা ভোটারবিহীন নির্বাচন করেছেন, তখনও তাদের চোখে মুখে এতটা চাপ ছিল না, যেটা এই হাবিবুল আউয়াল কমিশনের উপর দেখা যায়। যদি কেউ কোনো চাপে থাকে, এক্সটার্নাল কোনো প্রেশারে থাকে, সেটা পরিমাপ করার উপায় কী? এটার আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি, আমাদের কাছে একটা উপাদান হচ্ছে যার উপর চাপ, ওই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ, ওই ব্যক্তির অ্যাপিয়ারেন্স, তার জেস্চার, শব্দচয়ন, এগুলো দেখা। এর মধ্যেই কিন্তু অনেক চাপ ফুটে ওঠে। এখন বর্তমান সিইসি এবং নির্বাচন কমিশনার বৃন্দ, তাদের কথাবার্তা শুনলে ডেইলি, বিশেষ করে সিইসি নিজে, আমার কাছে মনে হয় যে তারা চাপে আছেন, যে বিশেষ কোনো বার্তা পাচ্ছেন যে এই হবে সেই হবে, তাদেরকে এই করতে হবে, তাদেরকে কি পদত্যাগ করতে হবে না নির্বাচন শেষে প্রশ্ন, ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে কিন্তু এই প্রশ্ন করা হয়েছে যে নির্বাচন গ্রহণযোগ্য না হলে কি আপনি পদত্যাগ করবেন কিনা নির্বাচনের পর। মানে নানান বিষয়ে কঠিন কঠিন প্রশ্ন তার উপর আসছে। দেখেন, অনেকগুলো বিষয় আমি একটু সামনে আনবো, যে তারা এতটা সিরিয়াস, এমনভাবে উঠে পড়ে লেগেছে, এমনভাবে নিশ্চয়তা দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে। একতরফা নির্বাচনে তো এত দরকার হয় না, নির্বাচনে তো এখানে কোনো প্রতিপক্ষ বা এরকম কোনো আশঙ্কা নাই, তারপরে এতটা সিরিয়াস। যতটা সিরিয়াস যখন বিএনপি নির্বাচনে ছিল তখনও ছিল না তৎকালীন নির্বাচন কমিশন 18 সালে। তো এগুলো মনে হয় যে বিশেষ কোনো বার্তা পাচ্ছেন ক্রমাগতভাবে নির্বাচন কেন্দ্রিক, যার চাপে আছেন, কথাবার্তায় ফুটে ওঠে। সিইসি বলেছেন যে কোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ করা হবে। এই যে কোনো মূল্যে নিরপেক্ষ করা হবে, আবার সরকারকে দায়ী করেছেন এর আগে যে নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের উপরও। মানে এই কথাগুলো একেবারে আমার কাছে নিছক স্বাভাবিক মনে হয় না। কোনো একটা চাপে পড়ে এগুলো তিনি বলতে উদ্গ্রীব হয়ে পড়ছেন যে নির্বাচন শেষ পর্যন্ত 7 জানুয়ারি কি না কি হয় বা 7 জানুয়ারির পর কি না কি হয়, যতটুকু এখন সম্ভব। এমনিতে তো নির্বাচন সুষ্ঠু এটাকে বলার সুযোগ নেই, সেটা তো আগেই শেষ হয়ে গিয়েছে। তারপরও এই একতরফা নির্বাচনটাকেও শান্তিপূর্ণ করা যায় কিনা, এরকম একটা প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে তিনি আছেন। যদি না হয়, পরীক্ষার মধ্যে আছেন, তাহলে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা বিশ্ববাসী তাকিয়ে আছে। এতে তার উপর ভিসা নিষেধাজ্ঞা সহ নানান পদক্ষেপ আসতে পারে। এইরকম একটা চাপের ফলে, এরকম একটা বার্তার ফলে একেবারে উদ্গ্রীব হয়ে এরকম কথাবার্তা তাকে বলতে হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্ব পালন করতে হবে। কিন্তু বাস্তবতা কঠিন। রিটার্নিং অফিসারদের দায়িত্ব পালন করতে হবে, রিটার্নিং অফিসাররা চাইলেই কি সুষ্ঠু নির্বাচন করতে পারে? এত সহজ না, বিষয়টা তো সহজ নয়। সুষ্ঠু নির্বাচন এটা একটা সামগ্রিক প্রক্রিয়া, তো এই সামগ্রিক প্রক্রিয়ায় গলদ আছে। যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, যাই হোক এভাবে বলছেন, নিশ্চয়তা দিচ্ছেন। সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকতে পারবেন, সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলা ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে, তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী কার্যত নাই, সব নিজেরা, তারপরও এত সিরিয়াসনেস, নিঃসন্দেহে এটা একটা প্রচণ্ড চাপে পড়ে যে এত সিরিয়াস, এবং এই সিরিয়াসনেসের মধ্যে একটা কৃত্রিমতা লুকায়িত আছে, এটা বোঝা যায়। এবং আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে 3 দিন মোটরসাইকেল চলাচলের একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা আগেও করা হয়, এটা স্বাভাবিক, কিন্তু এবারকার বিষয়টা একটু ভিন্ন, বিশেষ করে নাশকতা এড়াতে। কারণ মোটরসাইকেলে চড়ে নাশকতা করে, অগ্নিসংযোগ করে চলে যায়। এটা আমরা নাশকতা রোধে যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা সেটাকে স্বাগত জানাবো। কারণ নাশকতা কখনো আমরা 1 সেকেন্ডের জন্য, আমি আবারও বলি, বিএনপি জামাত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি,
আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলেও সাধারণ জনগণকে হত্যা করা, সাধারণ জনগণের উপর আগুন লাগিয়ে দেয়া, এই কাজ করে আওয়ামী লীগকে উৎখাত করার চেষ্টা করা সমর্থনযোগ্য নয়। যদিও বিএনপি জামাতে এই কাজ করে না, বোঝানোর জন্য বললাম। তারা অস্বীকার করছে যে তারা কোনো নাশকতা করে না। নাশকতা কারা করে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে একদিন বেরিয়ে আসবে বলে আমরা আশা করি। দেখেন দর্শক, এই যে নির্বাচন কমিশন সিইসি যে রাজ্যের চাপের মধ্যে আছে বা বিশেষ কোনো বার্তা পাচ্ছে, এগুলো আরও নানানভাবে প্রমাণিত হয়। সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান তৈমুর। যেই তৈমুর সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী ছিলেন কিংস পার্টি, এবং ভাগ বাটোয়ারায় বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত এখন সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটাই তিনি সন্দিহান। বুঝতে পেরেছেন সেনাবাহিনী চান, সেনাবাহিনী চাইলেই হবে না, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা চান না। এই বিতর্কিত নির্বাচনে, যেখানে বিরোধী দল নাই, একতরফা নির্বাচনে আমাদের সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামিয়ে তাদেরকে বিতর্কিত করা ঠিক হবে না। তাদেরকে সর্বোচ্চ স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখুক, এটাই। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পক্ষে আমরা তখনই যখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করত, যদি তাহলে এই দাবি আমরা করতাম। কিন্তু তৈমুর আলম ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হয়ে এখন এই দাবি করছেন। ভাগ বাটোয়ারায় পেলে তিনি এই দাবি করতেন না, আমি মনে করি। তৈমুর আলম চেকা খেয়েছেন, এত কষ্ট করে এসেছেন, এত আশা নিয়ে যে কিংস পার্টিতে এসেছি, একটা দুইটা সিট হয়তো পেলেও পেতে পারি, কিন্তু এখন যে অবস্থা, আমসালা দুইটি হারিয়েছেন। বিএনপিতে ফিরে যাওয়ার সুযোগ নেই, জনগণ থেকে আজীবনের মানে প্রত্যাখ্যাত হয়েছে, পরিবারের লোকজনও তাকে অনেকে প্রত্যাখ্যান করেছে, আবার আওয়ামী লীগের কাছ থেকে ঝুটাও পেল না। এখন কি করবেন, কিছু করার নেই। দর্শক, অনীহা দূর করে মানুষকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের, ইসি রাশেদা সুলতানা। দেখেন, মানে প্রচণ্ড বার্তা বা চাপের মধ্যে আছেন যে ভোটারদেরকেও আনতে হবে। নির্বাচন কমিশন বুঝে গিয়েছে যে তারা সাংবিধানিক সংস্থা, দায়িত্ব পালন করছে, এতেই তারা পার পাবে তা না। এমনিতে একতরফা নির্বাচন পার পাবে না। তারপরও নির্বাচন কমিশন, একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে হয়তোবা দায়ী করা হবে না, যদি নির্বাচন কমিশন দুইটা কাজ করতে পারে। যদি ভোটে ভালো সংখ্যক ভোটার উপস্থিতি হয়, টার্ন আউট রেট যদি ভালো হয়, এবং নির্বাচন যদি সহিংসতা মুক্ত দেখানো যায়, তাহলে নির্বাচন কমিশন হয়তোবা দায়মুক্তির একটা সুযোগ পাবে। আর নির্বাচন প্রক্রিয়া যে আগেই ধ্বংস হয়েছে, এজন্য হয়তোবা সরকার দায়ী হবে। এজন্যে ভোটারদের অনীহা দূর করে মানুষকে ভোট কেন্দ্র, আচ্ছা অনীহা কেন হয়েছে? বাংলাদেশের মানুষের তো ভোট দিতে অনীহা ছিল না। হ্যাঁ, পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, গণতান্ত্রিক দেশ, সেখানে জনগণের মধ্যে অনীহা তৈরি হয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, এই কনসেপ্টগুলো ব্যাপকভাবে পপুলারাইজ হওয়ার কারণে ভোট বা এইসব পাবলিক সেক্টরের সাথে জনগণের আগ্রহ নেই অনেক দেশের। কিন্তু বাংলাদেশের মানুষ তো হাইলি পলিটিসাইজড, ভোটের প্রতি ব্যাপক আগ্রহ। অনীহা কেন দূর হয়েছে? অনীহা দূর হয়েছে এই যে একতরফা নির্বাচন করার কারণে, নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষ না, এই কারণে। এখন সেই অনীহা দূর করে মানুষকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের নানানভাবে বলছেন, অথচ এই বিষয়ে কথা বলারই কথা না। এগুলো প্রার্থীদের কি করতে হবে, এইসব মোটিভেশন, এগুলো তার কাজ না, কিন্তু তারপরে সেগুলো করতে হচ্ছে। মানে এগুলো প্রচণ্ড বার্তা পাচ্ছেন নির্বাচনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, আন্তর্জাতিক ব্যবস্থার, ভিসা নীতি থেকে শুরু করে স্যাংশনের। এই জন্য এইসব কথাবার্তা বলতে হচ্ছে। নির্বাচনী কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তাৎক্ষণিক বরখাস্ত, বিভাগীয় ব্যবস্থা, ইসি আনিসুর, মানে কঠিন কঠিন বার্তা দিচ্ছেন। আসলে এই নিজেরা নিজেরা নির্বাচনে এত কঠিন কথা বলা, এত সিরিয়াসনেসের এমনিতে দরকার ছিল না। আবারও বলছি, কেন দরকার, কেনই বা বলছেন? ওই যে আসলে আমার কাছে মনে হয় অন্যরকম কিছুর ইঙ্গিত, যে ক্রমাগতভাবে তারা চাপের মধ্যে আছেন যে 7 তারিখের পরীক্ষার পর শীঘ্রই তাদের ভাগ্য নির্ধারণ হবে নির্বাচন কমিশনার বৃন্দের। এ কারণে এত সিরিয়াস হয়ে এমন এমন কথা বলছেন, যেটা অতীতে নির্বাচন কমিশনারগণ এভাবে এত সিরিয়াসলি বলতেন না। দর্শক, তাহলে ইন কনক্লুশন আমি একটু সামারাইজ করব, আমি কী বোঝাতে চেয়েছি। আমি বোঝাতে চেয়েছি মূলত নির্বাচন কমিশনার ইনক্লুডিং সিইসি, এদের যে আচরণ, এদের যে কথাবার্তা, এটা স্বাভাবিক মনে হয় না। চাপের মধ্যে পড়ে কৃত্রিম একটা আচরণ মনে হয়। যদি স্বাভাবিকভাবে চাপমুক্তভাবে তারা থাকতো, তাহলে যেভাবে আমরা মামুন স্টাইলের একতরফা নির্বাচন, তাতে নির্বাচন কমিশনারগণ এখন এত দৌড়ঝাঁপ, এত সিরিয়াস, এত ব্যবস্থা, এত কিছু বলতো না, এত কাকুতি মিনতি করতো না। তারা ঘুম থেকে উঠতো 11টা 12টায়, স্বাভাবিকভাবে কাজকর্ম করতো, কিছু দেখভাল করতো, এই
কারণ এখানে তো কোনো প্রতিপক্ষ নেই, তো চিন্তার তো কিছু নেই, এটা তো খুব একেবারেই একটা নর্মাল চ্যালেঞ্জ ছাড়া একটা বিষয়। এভাবে হতো, কিন্তু না, অতিমাত্রা চ্যালেঞ্জ নিচ্ছেন, যেটা আদৌ কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই যে নির্বাচনে। এটাই এই কারণেই তাদের কৃত্রিমতা ফুটে উঠেছে।